আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 7 সেকেন্ড স্কুলে তোমাদের স্বাগতম। আহ, আজকের ক্লাসটা তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝেই ফেলেছো। তো আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের উপর। গত কয়দিন আগে, 2 দিন হচ্ছে মনে হয়, আমি ভিডিওস আছে কি বলে এটা, টেন্স সারছিলাম। ডিপে যাব, একটু অপেক্ষা, আমি এগুলোর উপর বেসিকটা ঠিক করে দিই, একটু অপেক্ষা করো। তোমাদেরকে যদি আমি আমি এন্ডে এগুলো পড়াচ্ছি, এটা দিয়ে হয়ে যাবে, বাট একটু যদি ডিপে যেতে হয়, ডিপে যাব, অবশ্যই যাব। তার আগে বলে দিই, তোমাদের অনেকগুলো পড়া এলোমেলো করে আছে, ওগুলো ঠিক করে দিব, ঠিক করে দিয়ে গুছিয়ে দিব। একটু সময় লাগবে আমাদের, আমাদের একটু সময় দাও। আহ, তো তোমরা একটু ক্লাসগুলো দেখো, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করবা বেশি বেশি, যাতে আমরা তোমাদের জন্য আমরা মোটিভেট হই তোমাদের আশায়। তোমরা যদি আমাদেরকে সাবস্ক্রাইব করো বা ভালো করে ভিডিওটা দেখো, আমাদের যে খুশি লাগে কি রে, আমাদের মানে স্টুডেন্টরা দেখতেছে আমরা একটু ভিডিওটা বানাই, ভালো করে বানাই। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে দেখো, আমি এখান থেকে আগে আমি 7 সেকেন্ড স্কুলের ইয়াতে ডকুমেন্টসে ঢুকি, এই যে 7 সেকেন্ড স্কুল ডকুমেন্টস। তো দেখো, প্র্যাকটিসটাও করবো আমি, আনসারটাও খুলবো, ঠিক আছে? আমি তোমাদেরকে দুটার সাথে পড়াই দিব এবং রুলসটাও খুলবো, ঠিক আছে? আমি আগে টেন্সের রুলসটা খুলি, খুলতেছে, একটু অপেক্ষা করো, ওপেনিং দিচ্ছে। বেশি ডিস্টার্ব করতেছে আমার, দু একদিন ধরে আমার একটু পেইন যাচ্ছে। তো আমি খুব প্রেশার আছে, এই যে এটা আমি ভিডিওটা বানানোর কথা ছিল আরো, মানে যেদিন ইয়া হয়ে গেছে এর পরের দিনই বানানোর কথা ছিল, বানাতে পারিনি। অবশ্যই এখন বানাচ্ছি আর কি, ঠিক আছে? মানে এখন যেটা তোমরা দেখতেছো, বানাইছি তোমাদের জন্যই। তা আশা করি তোমার থেকে ভিডিওগুলো ভালো লাগতেছে। যদি ভালো না লাগে কমেন্ট করে দাও, কমেন্ট করে দাও, হ্যাঁ। আমি এখন একজন কমেন্ট পাই, যে একজনের, আরেকটা খুলছে, এরপর আনসারটা খুলবো, একটু ডিজাইন করছি, হ্যাঁ। এগুলো তোমরা পাবা। আমি টেন্সের দিয়াটা আর স্লাইডটা দিই নাই, কারণ একটু একটু ধৈর্য রেখে আমাদের কাজটা করতে হচ্ছে আর কি। ওকে, লেটস স্টার্ট। এটা আমি এখানে একটু খুলে রাখি, এগুলো দেখবা, এগুলো দেখবা, ঠিক আছে? 7 সেকেন্ড স্কুলের এটা হচ্ছে তোমাদের আনসার শিট, আর এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে আনসার শিট। আনসার লিখে রাখছি, আর প্র্যাকটিস এটাতে লিখি নাই, বাদ দাও। এই যে দেখো, একদম সিম্পল থেকে, একদম সিম্পল, কোনো ভয় ছাড়া সিম্পলটা করব, ঠিক আছে? সো এখানে ব্র্যাকেট দিলাম না, ও বলেছে আমার, আরে ভাই, আমি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা আবার ঢুকে নিয়ে ওপেন করতেছি, হ্যাঁ। আর সময় যাচ্ছে না, আমি ঠিক করতেছি না, খুব স্লো, কাজটা স্লো হচ্ছে তোমাদেরটা, আমাদের টাইম লস হচ্ছে, পড়ালেখাটা আগে করতে হচ্ছে আর কি, আগে। ওকে, আমি এটা কেন আনছি তোমাদেরকে দেখা, একটু জুম। ওটাও না, প্রেজেন্ট সিম্পলে দেখো, একদম প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস দেখো তো, ওপেন করি। So, এটা না, হ্যাঁ, প্রেজেন্ট সিম্পলটা কি বলছে, প্রেজেন্ট সিম্পলে কি বলছে ভালো করে বুঝবা, হ্যাঁ। সিম্পল প্রেজেন্টে বলছে সাবজেক্ট থাকবে, ভার্ব ওয়ান এস বাই এস যুক্ত থাকবে, হুম, অবজেক্টও থাকবে। অবজেক্ট আছে কিনা আমরা একটু চেক করব। দেখো, সি আছে, ওরা গো দিছে, গোস, গো বা গোস কোনটা হবে?
স্কুল এভরিডে। দেখো সি এটা হচ্ছে কি সাবজেক্ট, গো বা গোস এখানে মেইন ভার্ব, গো গো একটা ভার্ব কিন্তু এটার সাথে ই এস বাই এস। দেখো তো এখানে ভার্ব এর মধ্যে তুমি এস বাই এস নাও লাগাতে পারো, কিন্তু কোনটা ভালো, লাগানোটা ভালো না না লাগানোটা ভালো? এস বাই এস লাগানো খুব সুন্দর লাগবে। তাহলে কি হবে এখানে গোস, ঠিক আছে? গোস শি গো টু স্কুল ভালো লাগতেছে না শি গোস টু স্কুল? শি গোস টু স্কুল এভরিডে, সে প্রত্যেকদিন স্কুলে যাচ্ছে যাচ্ছে। এবার দেখো দে প্লে ফুটবল অন ফ্রাইডে, দে প্লে তারা খেলে, অনেকজন খেলতেছে না, দে দে একটা প্লুরাল কিন্তু অনেকজন খেলতেছে, একজন খেলতেছে না। দে প্লেস ফুটবল অন ফ্রাইডে, আনসারটা একটু মিলাই দেখো, আমি আগে এটা বলে দিচ্ছি। হি ট্রাইস ইন দ্য মর্নিং, হি ইটস হবে না হি ইট হবে? দেখো তো হি ইটস হবে। আচ্ছা এখানে কি প্লে হবে নাকি এটা? আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা প্লুরাল। এই যে দেখো আমি একটা জিনিস বলি, একটা জিনিস মাথায় রাখবা, সি সিঙ্গুলার, আবার গো সিঙ্গুলার সাথে কি বসে সবসময় প্লুরালটা বসে, মানে যেটা বেশি এস বাই এস যুক্ত হলে এস যুক্ত হলে সবসময় প্লুরাল হবে। প্লে প্লেস, ইট ইটস এস বাই এস যুক্ত হলো আর কি। তাহলে সি কি, সি হচ্ছে সিঙ্গুলার, তাহলে কি বসবে গোস, সিঙ্গুলার। তারপরে দে হচ্ছে যে প্লুরাল, তাই প্লুরালের সাথে প্লে বসবে না প্লেস বসবে? অবশ্যই প্লে বসবে। প্লে ফুটবল অন ফ্রাইডে, হি ইট না ইটস বসবে? হি ইটস অবশ্যই, কেন জানো? হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইট ইটস কোনটা ইটস হবে। রাইস ইন দ্য মর্নিং, ঠিক আছে? ওকে নেক্সট ধাপে যাই, আনসারগুলো একটু মিলাই দেখি। গোস প্লে ইটস, ঠিক আছে। এবার যাই প্রেজেন্ট কন্টিনিউয়াসে। আচ্ছা দেখো আই এম প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ এখানে কি বসবে? দেখো আই একটা সাবজেক্ট, অবজেক্টও আছে রিডিং আ বুক। আমরা স্লাইডে যাই, দেখো তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইয়াটা ওই কন্টিনিউয়াস, দেখো তো সাবজেক্ট আছে এম ইজার আছে প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, শি ইজ রিডিং। হ্যাঁ এখানে একটা ইয়া দিছে, তাহলে আমরা আমাদেরটা দেখি। আই এর সাথে কি আই ইজ রিডিং আ বুক হবে? বুক নাও নো। আই আর, আর কখন হবে? দে আর, প্লোরাল, প্লোরাল যখন থাকবে। ধর এখানে দে, তুমি দে ইজ লিখতে পারবা? এই যে নিচে একটা দিলাম তো, দে ইজ লিখতে পারবা? দে আর প্লেইং ক্রিকেট। তুমি এখানে শি অ্যাম লিখতে পারবা? শি আর লিখতে পারবা? শি ইজ কুকিং নাও। তাহলে দেখো তো দে একটা কি প্লুরাল, প্লুরালের সাথে আর বসবে, এবং যেটা এক বা সাবজেক্ট যদি এক বা সিঙ্গুলার হয়, সি সিঙ্গুলার, এটা তো প্লুরাল না, তাই এটার সাথে কি বসবে? ইজ এম বা ইজ। এম তো আর বসবে না, ইজ বসবে, ইজ কুকিং নাও। আর আই এর সাথে কি বসবে? ইজও বসবে না আরও বসবে না, আই এম রিডিং আ বুক নাও। আনসারটা মিলাই দেখি, এম এটাতে হবে আর, এটাতে হবে শি ইজ। লেকচারে দিয়ে দিছে এম আর ইজ, আনসার দেখছো মিলে গেছে একদম বরাবর। এরপরে আমরা নেক্সট ইয়াতে যাই, পাস্ট সিম্পল। আই আই গো টু মার্কেট ইয়েস্টারডে না আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে? অবশ্যই আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। পাস্ট সিম্পলে দেখো তো কি বলছে, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট না, ভার্ব টু গ দিছিলাম জানি না, তারও দেখি একটু। গো অ্যান্ড গন, ভার্ব টু ওয়েন্ট, ওয়েন্ট বসবে, তাহলে কি সাবজেক্ট কি এখানে? দেখছো কি ইজি না? একদম একদম ইজি না, মজার একটা ব্যাপার না? আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে,
তারপর দেখো she eat mango last night, তাহলে দেখো তো উদাহরণ একটা দিল, she eat না ate হবে, verb to ate হবে অবশ্যই, তাহলে she ate mango last night. they played well yesterday হবে না, they play হবে না they played হবে, they played অবশ্যই, they plural বলতেছি, plural ed যুক্ত হচ্ছে played well yesterday. okay come on next. I will to school tomorrow, I go to school tomorrow না I will go to school tomorrow, এখানে একটা ভুল হয়েছে, শুদ্ধ নিব টু দ্বারা এগুলো মিলে তো is went at হয়ে গেছে, সরি went at played হয়ে গেছে, will go একসাথে, এটা একটু ভুল হয়েছে, ঠিক করে দিব ঠিক আছে, will go, I will go to school, এখানে এক্সট্রা কোনো কিছু দেয় নাই, I will eat, she will eat later, দেখো তো একটু করে তোমরা দেখো, তোমাকে দেখায় করাচ্ছে আর কি, দেখি কোথায় আছে সি, হ্যাঁ ফিউচারে সিম্পল ফিউচার না, এটা সিম্পল ফিউচার, হ্যাঁ ফিউচার সিম্পল ফিউচারে দেখো তো সাবজেক্ট থাকবে, উইল থাকবে প্লাস ভার্ব ওয়ান থাকবে, হ্যাঁ তাহলে সাবজেক্ট সি আছে, তাহলে কি ভার্ব ওয়ান থাকবে বলছে, তাহলে কোনটা হবে দেখো তো, she will eat হবে না eat হবে, অবশ্যই eat হবে, she will eat later. we will watch না watch, we will watch TV tonight, এবার আনসার গুলো মিলাবো, একটা হচ্ছে I will go will eat will watch, will eat will watch, দেখছো কি ইজি, আনসারটা আমি একটু ইয়া করে রাখছি, হ্যাঁ অবশ্যই দেখো এবার পার্ট 2, change the sentence, follow the instruction. he plays cricket, make past এ নিয়ে যাও, এটা কিসে আছে দেখতে হবে আমাদের, কিসে আছে এটা তুমি দেখো তো, তো আমি কিন্তু আজকে বেশি টানবো না, হাফ টানবো, হ্যাঁ আস্তে আস্তে পড়বো, সমস্যা নাই, ক্লাস বড় হোক, ক্লাস পার্ট অনেক হোক, সমস্যা নাই। দেখো আমি তোমাদেরকে দেখাই, as by yes he plays, তাহলে দেখো তো একদম কাছাকাছি না, he plays cricket, he আছে, এটা কি প্রেজেন্ট সিম্পল একদম ইজি, দেখো he সাবজেক্ট verb one as by yes অবজেক্ট কি ক্রিকেট, তাহলে মেক পাস্ট কর দো, পাস্ট সিম্পল হবে, মেক পাস্ট মানে কি মেক্স, অবশ্যই পাস্ট সিম্পল হবে, সাবজেক্ট হবে verb to হবে প্লাস অবজেক্ট হবে, verb to প্লে অবজেক্ট কি দেখো তো, প্লে লিখছি নাকি দেখি আমরা, হ্যাঁ প্লে প্লেড হবে, তাহলে হি প্লেড ক্রিকেট, দেখো তো আমি জানি না এটাকে কি করতে বলছে, এটা ওরা দিছে তো আমার অফিসে যারা কাজ করে তারা দিছে, সাবজেক্ট হি প্লেড ক্রিকেট। ওকে আনসারটা আমরা একটু দেখবো কারণ আমি নিশ্চিত না, ইয়েস আমি পারছি, হ্যাঁ আমি পারছি, মস্কে তোমাদের সাথে কিছু দুষ্টামি করতেছে আর কি, she is reading, এটা কনফার্ম প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, দেখো তো she is reading ing আছে, অবশ্যই এখানে দেখো না দিয়ে দিছে তোমাদের স্যার, ওইটাই দিছে, she is in make future করো, অবশ্যই পারবো আমরা, কেন পারবো না, শিখতেছি যখন পারবো, আমি তোমাদেরকে আজকে এতটুকু পর্যন্ত করাবো, কতটুকু চ্যালেঞ্জে ঢুকবো আমরা, কখন জানো এই যে বেসিক লেভেল থেকে চ্যালেঞ্জে, লিটল হার্ড, তারপর হার্ড থেকে চ্যালেঞ্জ রাউন্ডে ঢুকে শেষ করে দেবো একেবারে, আজকে আমি জাস্ট এটা তোমাদেরকে শিখাই দিই,
she is reading make future প্লিজ কন্টিনিউয়াসলি করতে হবে তাহলে এটা সাবজেক্ট she থাকবে will be reading verb 1 ing she will be মানে সাবজেক্ট থাকবে will be থাকবে তাহলে এখানে কি আছে দেখি she আছে will be আছে reading she will be reading आंसर কি এটাই আচ্ছা এখানে মেক ফার্স্ট সরি মেক ফিউচার মানে হচ্ছে শুধু ফিউচার আমি খেয়াল করিনি আমি বলছি মেক ফিউচার মানে যেটা ওদের দাও তো বট কন্টিনিউয়াস করতে দেখো সাবজেক্ট উইল ভার্ব 1 তাহলে দাও তো রিডিং আছে তাহলে আই উইল রিড ইয়েস শি উইল রিড দে ওয়েন্ট হোম এটা পাস্ট আছে ইয়েস পাস্টে আছে দেখো তো কোথায় go থেকে went gone go and gone subject they plural কিন্তু subject they went home subject আছে verb to আছে object আছে তাহলে এটাকে কি করতে বলছে make present একদম present simple এ যাবো গা verb 1 subject they plus এখানে কি verb 1 went verb 1 করতে হচ্ছে তাহলে go হবে they goes home they goes home একই কথা কিন্তু তুমি they go হতেই লিখিও आंसर যেটা দিছে I will go to Dhaka কোথায় I will go to Dhaka তাহলে দেখো তো এটা কি করতে বলছে আই উইল আগে আমি তোমাকে ইয়াটা দেখাই এটা হচ্ছে ফিউচার আছে আই উইল গো টু ঢাকা উইল লিখছে বি লেখা নাই এখানে গিয়া কি সাবজেক্ট কি আই উইল আছে গো হচ্ছে ভার্ব টু ঢাকা মেক পাস্ট করে দাও সমস্যা কোথায় past simple past subject plus verb to plus object go went তাহলে কি হবে I went object দাও I went to Dhaka I went to Dhaka. Okay. Finally, আমাদের এতটুকু পর্যন্ত শেষ। ঠিক আছে? তো তোমরা আশা করি বুঝতে পারছো যদি ভুল হয়ে থাকে প্লিজ কষ্ট করে যদি আমার কোনো ভুল হয়ে থাকে পুরো জন ক্ষমা করে দিও। আমি জানিও ভুল হইছে একটু সিঙ্গুলার বলে দিয়েছি। আসলে ওটা আমরা ছোটকাল থেকে সিঙ্গুলার প্লুরাল দেখছো পড়া আস্তে আস্তে কোথায় আসছে এক পর্যায়ে একটা লেভেলে মানে আটকে যায় বড় হলে আর মাথা থাকে সিঙ্গুলার কিন্তু সিঙ্গুলার হবে ওটা মাথায় থাকে না ঠিক আছে তো আশা করি তোমরা সবাই এটা বুঝে নিছো পরবর্তীতে কোথায় যাবো এটা তোমাদেরকে বলবো ঠিক আছে দেখো পরবর্তীতে আমরা বেসিক লেভেল থেকে হার্ড লেভেল লিটল হার্ডে যাবো তারপর হচ্ছে চ্যালেঞ্জ রাউন্ডে যাবো চ্যালেঞ্জ রাউন্ডে গিয়ে শেষ করে দিব না আনসারও দিচ্ছে কি করছে আল্লাহই জানে আমি এগুলো ঠিক করতে হবে তাই তো ওরা কি কাজ করছে আমি নিজেও জানি না ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই সবাইকে থেকে তো বের হওয়া সম্ভব না সবাইকে শুভকামনা জানাচ্ছি তো আসসালামু আলাইকুম